কিভাবে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন কেএফসি স্টাইলের মিনি সিঙ্গারা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। তো এটা করার জন্য আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 2 পিস পরিমাণে কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ সটে করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট। তো এগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখেছি, না হয় চুলার মশলাগুলো পুড়ে যাবে। তারপরে দিয়ে দেব গাজর কুচি আর আলুর কুচি। এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এটাকে 10 মিনিটের মতো ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে একটা চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমার সিঙ্গারার পুরটা রেডি। এখন সিঙ্গারার যে ডোটা করে নেব, এটা করার জন্য এখানে আমি হাফ কাপেরও কম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরা, এটা অপশনাল, চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে দিয়ে দেব 2 চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। রান্নার তেলটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নেব। একবারে বেশি পানি দেব না, যাতে ডোটা নরম হয়ে যায়। সেক্ষেত্রে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা পারফেক্ট ডো করে নেব। তো আমার ডোটা মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা ছুরির সাহায্যে আমি কিছু লেচি কেটে নেব, আর সবগুলো লেচির যেন সাইজ একই থাকে এর জন্য এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়ে নিয়েছি। তো একটা লেচি নিয়ে একটা বেলুনের সাহায্যে খুবই ভালোভাবে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটার মাঝ বরাবর কেটে নিব। তো এটার মাঝ বরাবর কেটে নিয়ে এটার অর্ধেক অংশকে হাতের সাহায্যে এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে, আর নিচের অংশটা আটকে দিতে হবে। নিচের অংশটা আটকে দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকেই করে রাখা সবজির পুরটা। তারপরে এভাবে দুই পাশ হাতের সাহায্যে খুবই ভালোভাবে চেপে চেপে আটকিয়ে তারপরে আবার দুই পাশ এভাবে হাতের সাহায্যে আমি আটকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারার ভাঁজটা কতটা সুন্দর হয়েছে। তো আর সিঙ্গারাটা যে পাত্রে রাখবো সেখানে আমি ময়দাটা ছিটিয়ে নিয়েছি, তাহলে সিঙ্গারাটা উঠাতে খুবই সুবিধা হয়। একে একে সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন সিঙ্গারাগুলোকে ভাজার জন্য এখানে আমি প্যানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে সেক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম লো হিটে করে সিঙ্গারাগুলো একে একে তেলে দিয়ে দিব। প্রায় 10 মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। আর সিঙ্গারাকে বেশ সময় নিয়ে ভাজলে এটার ভিতর থেকে বেশ ক্রিস্পি হয়, আর এটা খেতেও অনেক ভালো লাগে। তো আমার সবগুলো সিঙ্গারাই ভাজা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।